नमस्कार बंधुरा, आज आमी आपनादेर सामने हाजिर हয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। आज आमी बानाबो आम और सूजी दिए चमत्कार स्वादेर आम केकेर रेसिपि। तो तार जोन्नो देखुन प्रथमे आमी एखाने निये निয়েছি 3 কাপ सूजी। तो सूजिटा आमी काप मेपेই নিচ্ছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তারপর सूजिटाके आमी मिक्सचार मेशिনের বাটিতে দিয়ে দিচ্ছি, এটাকে একটু গুঁড়ো করে নেব বলে। सूजिटा किन्तु आमार गुঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন सूजिटा किन्तु একটু মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব চিনি। চিনিটাও ওই একই কাপের মাপেই নিয়ে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নেব মিক্সচার মেশিনের বাটিতে। চিনিটা কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি সুজির মধ্যেই চিনির গুঁড়োটাকে ঢেলে দিলাম। আর যেহেতু আম কেক বানাবো সেই জন্য আমি প্রথমেই আমগুলোকে ছাড়িয়ে সুন্দর করে টুকরো টুকরো করে পিচ করে রেখেছি। এবার আমটাকে একটু পেস্ট করে নেব। আমটাকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি দই। 1 কাপ দই নিয়ে নিলাম। দই আর আমটাকে কিন্তু পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। দই আর আমের মধ্যেই তেলটা দিয়ে দিলাম, একবারে পেস্ট করে নেব। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি সুজি আর চিনির গুঁড়োর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ পেস্টটা ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। একটু লবণ না দিলে মিষ্টি ভাবটা কিন্তু কখনোই আসবে না, সেই জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এটাকে মিক্সড করে নেব। মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 4-5 চামচ আমুল দুধ। আপনারা চাইলে এটি জলে গুলেও দিতে পারেন, আর না চাইলে এভাবে গুঁড়ো দুধও দিতে পারেন। তো আমি এভাবেই গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 5-6 চামচ। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম বাটার। বাটারটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কেক মোল্ডে তেল মাখিয়ে নিচ্ছি। আর কেক মোল্ডের মাপে আমি কিন্তু একটা কাগজ কেটে ভেতরে লাগিয়ে দিয়েছি। আর মোল্ডের মধ্যে এবার আমি তেল মাখিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর দেখুন
উপর থেকে আমি লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কড়াইটাতে এটা লবণ না বালি আপনারা কমেন্টে জানাবেন তো। মোল্ডের মধ্যে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপর দেখুন একটু ময়দা ছড়িয়ে দেবো চারিদিকে। মোল্ডের চারিদিকটা ময়দা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ আর বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চামচ। ব্যাটারটা কিন্তু আবার মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পেলেন ব্যাটারটা কিন্তু আমার না ঘন না পাতলা এমন অবস্থাতেই রেখে দিয়েছি ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সেই জন্য আমি কেক মোল্ডের পাত্রে ঢেলে নিচ্ছি। বেক করব বলে আমি এই মোল্ডের পাত্রে ঢেলে নিচ্ছি। তো মোল্ডের থেকে আমি একটু সামান্য ফাঁকা রেখে দিয়েছি, সম্পূর্ণটা ভরে দিইনি, কারণ একটু ফুলে উঠবে সেই জন্য আমি সম্পূর্ণটা ভরে দিইনি। আর আমি কিন্তু বসিয়েও দিয়েছি, দেখতেই পেলেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কেকটাকে বেক করার জন্য। আর একটু বেঁচে ছিল সেটা আমি ফয়েল পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকেও আমি বেক করে নেব। বন্ধুরা, আম থাকতে থাকতে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনাদেরকেও বলছি আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুব ভালোই লাগে। আম কিন্তু প্রায় শেষের মুখে, দেখতেই পেলেন আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম হয়েছে কি না। তো আমি একটা শিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কিন্তু রেডি হয়ে গেছে, কারণ গায়ে কিন্তু লেগে যায়নি। তো বন্ধুরা দেখুন, এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি কেটে নিয়েছি পিস পিস করে, স্লাইস করে। তো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে কিশমিশ আর চেরি ফল দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।